আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের যে ব্রেকিং খবর, গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে হাসানাত আবদুল্লাহ। দর্শক, খবরে বলা হয়েছে শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাড়ি দ্বারা ডিওএইচএসের বাসার সামনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ। রোববার 23 ফেব্রুয়ারি দিবাগত রাত 3:30টার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায়। দর্শক, সরেজমিনে গিয়ে দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই 3:30টার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসানাত আবদুল্লাহ। এই সময় বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি, তবে এ সময় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। দর্শক, এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক লাইভে আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সরে যান হাসানাত আবদুল্লাহ। তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও তিনি বাসার ভিতরে প্রবেশ করেনি। দর্শক, এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাত 3টার পর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, দেশে ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেন তিনি। দর্শক, উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করছে, তারা প্রচুর টাকা ব্যবহার করছে, তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের আমি গুম হারাম করে দেব। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে বলেন, আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি, তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না। দর্শক, ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতেও না পারে, সেই ব্যবস্থা আমরা করব। দর্শক, হঠাৎ করে রাতে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের যে অস্থিতিকর পরিস্থিতি নিয়ে কথা বলেন সাংবাদিকদের সামনে, দেশে কিন্তু চুরি, ডাকাতি, ধর্ষণ, লুটপাট, মানে সকল অপকর্ম নৈরাজ্য কিন্তু বেড়েই চলছে। সেই বিষয়ে যখন হঠাৎ সাংবাদিকদের সামনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এর পরপরই কিন্তু হাসানাত আবদুল্লাহকে তার বাসভবনের সামনে দেখা যায়, কিন্তু সাংবাদিকদের দেখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং সাংবাদিকরা বলছেন উনি গেটের সামনে অবস্থান করছিলেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার ভিতরে যাননি। দর্শক, দেশের অনলাইন সংবাদ মাধ্যম ইত্তেফাক এই হাসানাত আবদুল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে পাওয়াকে কেন্দ্র করে তাদের শিরোনামে যে বিষয় লিখেছে আমি আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।